আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওটা উপস্থাপন করলাম সেই বিষয়টা হচ্ছে কুরআনুল কারিমে কয়টি সেজদা আছে এবং কোন কোন জায়গায় আছে, কত নম্বর আয়াতে, সেই বিষয়টা আপনাদের মাঝে ইনশাআল্লাহ উল্লেখ করার চেষ্টা করব। আমার অনেক মুসলিম ভাই ও বোন আছেন যারা কুরআন মাজিদ তেলাওয়াত করেন কিন্তু জানেন না কোন কোন জায়গায় সেজদা আছে। হানাফি মাযহাব অনুযায়ী যখন কেউ কুরআন মাজিদ তেলাওয়াত করেন তার সামনে সেজদার আয়াত আসে তখন তার জন্য সেজদা দেওয়া ওয়াজিব এবং তার তেলাওয়াত যে শুনবে তার জন্য ওয়াজিব। তো এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য করতে হবে এবং যখন কুরআন মাজিদ আমরা তেলাওয়াত করব আমাদেরকে এই জিনিসগুলা লক্ষ্য করে তারপর তেলাওয়াত করতে হবে। তো চলুন জেনে নেওয়া যাক কোন কোন জায়গায় সেজদার আয়াত আছে। 9 পারা সূরা আরাফ 206 নম্বর আয়াতে রয়েছে প্রথম সেজদা। 13 পারা সূরা রুয়াদ 15 নম্বর আয়াতে রয়েছে দ্বিতীয় সেজদা। 14 পারা সূরা নাহল 50 নম্বর আয়াতে রয়েছে তৃতীয় সেজদা। 15 পারা সূরা বানী ইসরাইল 109 নম্বর আয়াতে রয়েছে চতুর্থ সেজদা। 16 পারা সূরা মারইয়াম 58 নম্বর আয়াতে রয়েছে পঞ্চম সেজদা। 17 পারা সূরা হজ 18 নম্বর আয়াতে রয়েছে ষষ্ঠ সেজদা। 19 পারায় কিন্তু 2 সেজদা। তো 19 নং পারা সূরা ফুরকান 60 নম্বর আয়াতে রয়েছে সপ্তম সেজদা এবং 19 নং পারায় সূরা নামল 26 নম্বর আয়াতে রয়েছে অষ্টম সেজদা। 21 নং পারা সূরা সেজদা 15 নম্বর আয়াতে রয়েছে নবম সেজদা। 23 নং পারা সূরা সুয়াদ 24 নম্বর আয়াতে রয়েছে দশম সেজদা। 24 নং পারা সূরা হামিম 38 নম্বর আয়াতে রয়েছে 11তম সেজদা। 27 নং পারা সূরা নাজম 62 নম্বর আয়াতে রয়েছে 12তম সেজদা। 30 পারায় কিন্তু আবার 2 সেজদা। 30 নং পারা সূরা ইনশিকাক 21 নম্বর আয়াতে রয়েছে 13তম সেজদা। 30 নং পারা সূরা আলাক 19 নম্বর আয়াতে রয়েছে 14তম সেজদা। এই হচ্ছে মোট 14টি সেজদা। তো আমাদেরকে এই বিষয়গুলা জেনে এবং লক্ষ্য করে তারপর আমাদের কুরআন মাজিদ তেলাওয়াত করা উচিত এবং উত্তম। আপনি যখন কুরআন মাজিদ তেলাওয়াত করবেন আর আপনার মাঝে যখন সেজদার আয়াত আসবে তখন আপনি সাথে সাথে কুরআন মাজিদ তেলাওয়াত বন্ধ করে দিবেন। আপনি সাথে সাথে দাঁড়িয়ে যাবেন, তারপর আল্লাহু আকবার বলে সোজা সেজদায় লুটিয়ে পড়বেন এবং সেজদার তাসবিহ পাঠ করবেন 3 বার 5 বার, আপনার ব্যক্তিগত পার্সোনাল বিষয়। তারপর আবার আল্লাহু আকবার বলে সেজদা থেকে দাঁড়াবেন, তারপর পরের আয়াত থেকে আবার কুরআন মাজিদ তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। সেজদার আয়াত তেলাওয়াত করার সেজদাতে লুটিয়ে পড়ার বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোনো নেককার বুজুর্গ বান্দারা যখন কোনো ভালো কিছু বর্ণনা এখানে এসেছে তারা সেজদায় লুটিয়ে পড়েছিল, সেই সাথে আমরাও এই আয়াতে তেলাওয়াত করার পর সেজদায় লুটিয়ে পড়ব, তাদের সাথে শামিল হব। এটা পরে দিলে হয়ে যায় কিন্তু এটা অনুচিত কাজ, অনুত্তম, সেটা উত্তম কাজ নয়। তো আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিষয়গুলা জানার এবং বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম, ওয়া আখিরি দাওয়ানা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।